এই বক্তা, এই হাফেজ, এই ইমাম, এই সব পীর, এই মুর্শিদ, এরাও তো জাতির মূর্খ হওয়ার কারণ, অজ্ঞতার কারণ, অজ্ঞ মূর্খ হওয়ার কারণ। এরা যদি ওয়াজ করে তো বেনামাজি আমরা তো কি হবে? আমি তো বলি যে এই স্টেজ থেকে বেনামাজি তৈরি করা হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আমি বললাম যে আমরা 7 ভাই আলেম। তো উনি বলছেন আনতা কাযালিক, 7 ভাইয়ের মধ্যে তুমিও আলেম? কারণ ওরা তো 6 ভাই হয়তো বা আলেম, কিন্তু ইনি তো আলেম হওয়ার কথা না, এ তো আমাদের সাথে পড়ে। কিন্তু আমি যে বাংলাদেশে দাওরা হাদিস পাশ করছি, আলিয়া পড়ছি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, এত পড়লে পরে আলেম না হয়ে পারে? এটা তো বাঙালি অনুভূতি, বাঙালি চিন্তা, বাঙালি একটা মানে ভাবসাব। আমি পড়েছি, এখন কি হবে? এখন তো হুজুর হয়ে গেলাম, বড় আলেম হয়ে গেলাম। ওরা আমাকে সাথে সাথে একবারে চম্বকের মতো ধরে ফেলেছে। আনতা কাযালিক, এই 7 ভাই আলেম, তুমি কখন আলেম? তুমি তো কেবল পড়তেছো আমাদের সাথে। হ্যাঁ, এখন সেকেন্ড ইয়ারে আছে, তুমি কিভাবে আলেম হইলা? তোমার তো আলেম। কেমন বেইজ্জতি বলে। হ্যাঁ, এরকম বেইজ্জত, সবাই এরকম বেইজ্জতির অধিকারী। আমাদের বাংলাদেশে প্রায় শতকরা আপনাদের মাঝে প্রচার করেছি এবং আপনাদেরকে আসার জন্য দাওয়াত দিয়েছি। এর কিন্তু মূল কথাটা 1 লাইনের মধ্যে আমরা বলে দিয়েছি। কি বলেছি? আপনাদের পড়া আছে তো ইনশাআল্লাহ। কি লিখেছি আমরা? আমাদের এটাই হলো লক্ষ্য উদ্দেশ্য। কি? সহি আকীদা ও মানহাজ ভিত্তিক ইবাদত, ইত্তিবা ও ঐক্য ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা কল্পে আমরা অনেক সময় লক্ষ্য উদ্দেশ্যগুলো ঠিকঠাক করি না। তো অবশ্যই যে কোনো প্রতিষ্ঠান হোক, যে কোনো অনুষ্ঠান হোক, যে কোনো আয়োজন হোক, যে কোনো দাওয়াত হোক, এর আসলে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা উচিত। লক্ষ্যহীনভাবে কোনো একটা আয়োজন করা, মাহফিলের আয়োজন করা, সারা বাংলাদেশে এট এ টাইম একসাথে একটা জরিপের মধ্যে পাইলাম 20,000-এর উপরে মাহফিল হচ্ছে। এই যে আমরা মাহফিল করছি, এই যে আমরা কনফারেন্স করছি, এই যে আমরা অনুষ্ঠানটা করছি, এর সাথে সাথে দেখা যায় যে আরো 20,000 মতো অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানগুলোর মধ্যে এই অনুষ্ঠানগুলো কোনো লক্ষ্য উদ্দেশ্য পোষণ করে না। এই জন্য যারা আয়োজক, যারা মাহফিল কমিটি বা কনফারেন্সের কমিটি, তাদেরও কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, এবং শ্রোতারাও যে আসতেছে তাদেরও কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। লক্ষ্য উদ্দেশ্য কি? কোন বক্তা আসতেছে, এই বক্তার কথা শুনতে মজা লাগবে, এই বক্তা খুব হাসাইতে পারে, এই বক্তার ওয়াজ শুনলে কান্নায় একেবারে কলিজা ফেটে যাবে, অন্তর ফেটে যাবে, অন্তর নরম হয়ে যাবে। কিন্তু কি জন্য নরম হবে? এগুলো আমাদের টার্গেট নির্ধারণ করা উচিত। দেখা যাবে যে একটা বাতিল কিচ্ছা, একটা বাইম মাছের কিচ্ছা বলে, বেগুনের কিচ্ছা বলে, হ্যাঁ, বাঘের কিচ্ছা বলে, গরুর কিচ্ছা বলে, একটা পশুর কিচ্ছা বলে, বিড়ালের কিচ্ছা বলে, সবাই কাঁদতেছে। একটা বাতিল, একটা ভুয়া, একটা একেবারে ভিত্তিহীন একটা ঘটনা কিচ্ছা বলে, অমুক ওলি আল্লাহ, অমুক বুজুর্গানে দিন, অমুক বুজুর্গানে রাত, কি করলো না করলো, এই নিয়ে কান্নাকাটি শুরু হয়ে গেছে। এই যে লক্ষ্যহীন, আপনারা, আমি মাঝে মধ্যে বলি যে আমাদের বাংলাদেশে আকীদার ভিত্তিতে সহি আকীদা এবং মানহাজ,
মানহাজ শব্দটা তো চিনি না, জানি না, আলেমও বুঝে না, প্রতিবাদ করে, না বুঝার কারণে প্রতিবাদ করে। আকীদা, আকীদা বুঝে না। অথচ আকীদার মানদণ্ডে, সহি আকীদার মানদণ্ডে, মানহাজের মানদণ্ডে যদি আপনি মুসলমান খুঁজতে যান, তো আমার কথা বলবো না, আমার কথাটা বললে আপনাদের মাথা গরম হয়ে যাবে। মসজিদুল হারামের খতিবের আমি একটা উদ্ধৃতি টানছি। আমার ওই যে কালেমার মর্ম কথা বই আছে, বারবার প্রচার করা হচ্ছে যে আমাদের ইহয়া সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেকগুলো বই ছাপানো হয়েছে, তার মধ্যে কালেমার মর্ম কথা একটা বই, কালেমার ব্যাখ্যা, ইসলামী গোটা ইসলামী আকীদার সার নির্যাস সরলভাবে, সুন্দরভাবে, সহজভাবে তুলে ধরা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যার মধ্য দিয়ে। এবং এটা মোটামুটি 400 পৃষ্ঠার বা 450 পৃষ্ঠার একটা বই। এটা কেন আমি এই বইটার মাধ্যমে দেখার চেষ্টা করেছি, আমি এই বইটার ব্যাখ্যা লিখতে গিয়ে আমি গবেষণা করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর কালেমার কি এমন দাওয়াত দিলেন, একটাই মাত্র রুকুন নিয়ে 12 বছর দাওয়াত দিলেন। হ্যাঁ, কি আছে এর মধ্যে? আমি একটু কোরআন হাদিস চষে গবেষণা করে দেখলাম, তারপরে দেখলাম যে অনেক কিছু এর মধ্যে আছে। আমি যে বইটা লিখেছি এটা হয়তো প্রথম খণ্ড হওয়ার মতো, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, চতুর্থ খণ্ড হওয়া দরকার। কালেমার মর্ম কথা, এই বইয়ের ভূমিকাতে আল্লাহু আকবার, মসজিদুল হারামের খতিব, আমি রিস্ক নিব না, আমার কথা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, মসজিদুল হারামের খতিবের একটা কোটেশন আমি নিয়ে এসেছি। উনি কি বলছেন যে যদি সহি আকীদা, মুসলমানদের যে সত্যিকার ঈমান, বিশ্বাস এবং তাদের আকীদা, এর মানদণ্ডে যদি মুসলমান খুঁজতে যাওয়া যায়, শুধু আমাদের বাংলাদেশের কথা না, সারা বিশ্বের কথা বলছেন, মুসলমান খুঁজতে যাওয়া যায়, তাহলে কি হবে? হয়তো বা তিনি বলছেন যে 1000-এ 1 জন পাওয়া যাবে কিনা সন্দেহ। কে বলছে? আমি যদু মিয়া আকরামুজ্জামান বললাম। আপনি দেখেন ওই কালেমার মর্ম কথা বইয়ের ভূমিকাতে লিখে দিয়েছি ওই কোটেশনটা। মসজিদুল হারামের খতিব আবু সামহ আব্দুল জাহের নুরউদ্দিন তার নাম, প্রাক্তন খতিব মসজিদুল হারাম। কোন জায়গার মসজিদুল হারাম? ঢাকার মসজিদুল হারাম নাকি মক্কার মসজিদুল হারাম? এই মক্কার মসজিদুল হারামের খতিব তিনি লিখেছেন, বইটা এখানে আছে, কমপক্ষে আপনি পড়ে যান, একটু ভূমিকাটা দেখে যান। হায়াতুল কুলুব, উনি একটা কিতাব লিখেছেন। হায়াতুল কুলুব মানে অন্তরের জীবন। অন্তরের জীবন দিয়ে কি বুঝাইছেন উনি? অন্তর, একজন মুসলিম ব্যক্তির অন্তরের জীবন হলো অন্তর বেঁচে থাকা আর না থাকা নির্ভর করে তার আকীদা বিশ্বাস, তার ঈমান বিশ্বাসের উপরে। আর তার আকীদা ঈমান বিশ্বাসের ভিত্তিতে যদি তাকে যদি যাচাই করা যায়, তাকে যদি পরীক্ষা করা যায়, তার যদি ইন্টারভিউ নেওয়া হয়, তাহলে কি পাওয়া যাবে? 1000-এ 1 জন পাওয়া যাবে কিনা সন্দেহ। আবার আমি চিন্তা করলাম যে মসজিদুল হারামের খতিব উনি এই জরিপ করার জন্য সারা পৃথিবী ঘুরতে গেছেন নাকি? বলেন তো, মসজিদুল হারামের খতিবের এই সময় আছে? পরে চিন্তা করলাম যে উনি এই জরিপ, এই রেজাল্টটা বের করেছেন কিসের মাধ্যমে? উনি মক্কাতেই বসা, মসজিদুল হারামেই বসা, মসজিদুল হারামে মক্কা কাবা ঘরের আশপাশ দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ঘুরতেছে। ওনার পৃথিবী ঘোরার দরকার আছে? সারা পৃথিবীর মানুষ তার সামনে এসে ঘুরতেছে। এই সামনে মসজিদুল হারাম কাবা ঘরের
আশপাশ দিয়ে ঘোড়া মুসলমানগুলোকে দেখেই উনি এই জরিপটা করেছেন যে হাজারে একজন মুসলমান আছে কিনা সেই মুসলমান, যেই মুসলমানদেরকে আল্লাহ চিনে, আল্লাহর খাতায় আছে, আল্লাহর কোরআনের সাথে মিলিয়ে এদেরকে এরা আল্লাহর দৃষ্টিতে মুমিন হিসেবে কমন পড়তে পারে, আল্লাহর খাতায় নেই। আমাদের খাতায় তো আছে, আমাদের খাতায় আছে না? তো উনি আবার স্পষ্ট করে দিয়েছেন। স্পষ্ট কি করেছেন বলছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছে এই যে 200 কোটি 150 কোটি 200 কোটি মুসলমান বাংলা পৃথিবীতে আছে, তো এগুলো আপনি কি মনে করেন? বলছে এগুলো হলো ভৌগোলিক মুমিন, এগুলো ভূগোলের কিতাবে পাওয়া যায়। বিশ্বে 200 কোটি মুসলমান, এটা কিসের কিতাবে পাওয়া যায়? ভূগোলের কিতাব। আর ভূগোল লেখক তো হিন্দু হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, ও তো একজন নাস্তিকও হইতে পারে, হইতে পারে না? ও বই বেচার কাম। আর ও কি কোরআন হাদিস দেখে আপনাকে এই ভূগোলের বই লিখে দিয়েছে নাকি? হ্যাঁ, এই যে বাংলাদেশে যে মুসলমান আমরা আছি, বাংলাদেশে মুসলমান কত পার্সেন্ট? 90%। আর 10% কি বলেন না? সব ফেরেশতার দল নাকি? 10% এরা ফেরেশতা। মুসলমান হলো 90% আর 10% সব ফেরেশতা নাকি? কি বলেন? বিভিন্ন ধর্মাবলম্বী, তার মানে মুসলমান না, তারা অমুসলিম, তাই না? কিন্তু আমাদের বাংলাদেশে এই যে 90% মুসলমানকে শাসন করছে কারা? এই 10% ফেরেশতারা। আপনার বলতে খারাপ লাগছে তো, এরা যে কি এটা বলতেও তো খারাপ লাগতেছে আপনাকে, তাই না? ফেরেশতা বললে ভালো হয় নাকি? খুশি হবে তারা? 90%কে কান ধরে উঠা বসা করাইতেছে কারা? 10%। কি বুঝলেন আপনি? কি বুঝলেন? মসজিদুল হারামের খতিবের কথা ঠিক আছে? আরে যদি সত্যি 90% মুসলমান হতো, কিসের? সহি আকীদা ও মানহাজের মানদণ্ডে, সহি আকীদা এবং মানহাজের মানদণ্ডে যদি সত্যিকার 90% মুসলমান হইতো, কোনো ভোটাভুটি লাগতো না, কোরআন সংবিধান থাকতো এই দেশের, ভোটাভুটি লাগতো না। কে ভোটাভুটি করতে আসবে? 10% বলবে যে আমরা ভোটাভুটি করবো, নির্বাচন করব, 10% লোক আসতো? ওরা তো ভোটেই আসতো না, আসতো নির্বাচনে আসতো না। না, আমাদের এখানে আসার দরকার কি? 90% মুসলমান, ওদের যা কিতাব আছে, ওদের কোরআন আছে, হাদিস আছে, এগুলোই হলো তাদের সংবিধান, এগুলো বলতো, তাই না? ভোটে আসতো। এখন 90% এরাই যাইতে সাহস পায় না। কোন বেইজ্জতি হয়? হেরে যাব, পরাজিত হব। হ্যাঁ, পরাজিত হবেন, অবশ্যই পরাজিত হওয়া দরকার, উচিত। যেই কোয়ালিটির মুসলমান, এদের পরাজিত হওয়া ছাড়া উপায় আছে নাকি? আল্লাহ তো বলেই দিয়েছেন পরাজিত হবে। কোথায় বলেছেন? সূরা বাকারার 85 নম্বর আয়াত পড়ে দেখেন। শুধু পরাজিত হবেন না, আল্লাহ বলছেন এদেরকে, এই মুসলমানদেরকে বেইজ্জত করার দায়িত্ব তাও আল্লাহর হাতে। বেইজ্জত করবেন আল্লাহ। ইসলাম নিয়ে তামাশা, ইসলাম নিয়ে তামাশা। আমাদের বাংলাদেশে ইসলাম নিয়ে তামাশা করা হয়, বুঝছেন কিভাবে? মহিলার, অনেক মহিলা পাবেন, লক্ষ লক্ষ মহিলারা ইসলাম মানে কেমনে জানেন? এদের ইসলাম মানা, আজান দিলে মাথায় কাপড়টা দিবে, শেষ। এই যে আজানটা দিল, কোন নামাজের আজান দিল, এই নামাজটাও পড়বে না। ওর ইসলাম কোথায়? না, কিসের আজান? আজানের জবাব অত দিবে না, অত সময় নাই ওর। আজানের জবাব নাই, আজানের দোয়াও নাই। ও কি করবে? এই যে কাপড়টা কোথায় ছিল, কোথায় ছিল আল্লাহ ভালো জানে, কিন্তু আজান শুনলে মাথায় দিয়ে দিল। এইবার আপনি বুঝলেন এ পাক্কা মুসলমান। একে জিজ্ঞেস করেন যে আপনি কি মুসলমান? বুঝি দেখলেন না কাপড় দিলাম মাথার, আজান শোনার সাথে সাথেই তো আমি কাপড় দিছি, বুঝলেন না আপনি মুসলমান? এই হলো মুসলমান। এতটুকু ইসলাম। মসজিদুল হারামের খতিব কি এমনি বলছে নাকি? আর এই দেশে 98% মাত্র বেনামাজি।
আকীদার মানদণ্ডে যাচাই করতে গেলে মসজিদুল হারামের খতিব, আকীদাটা আরো জটিল বিষয়, আরো সূক্ষ্ম বিষয়। আকীদার বিষয় হলো ফাউন্ডেশন। আপনার ফাউন্ডেশন নাই, আপনি 10 তলা বিল্ডিং উঠেছেন, আগে আপনাকে মরতে হবে। এই বিল্ডিং এ চাপা পড়ে কে মরবে? মালিক আগে মরবে, মিস্ত্রিরা মরবে, ইঞ্জিনিয়ার মরবে, যে আছে সবাই মরবে। কিন্তু মরার কারবার। ফাউন্ডেশন বিহীন বিল্ডিং উঠাবেন, আপনার জন্যই হলো এটা বিপজ্জনক, এটা আত্মঘাতী কাম। আমরা এরকম আকীদা নেই, আমাদের ইসলাম আছে। আবার কেউ কেউ টিটকারি করে, এরা খালি আকীদাই বুঝে। আপনি কিচ্ছু না বুঝে আকীদা বুঝলেও তো চলতো। আল্লাহ বলছেন না, যদি কারো তাওহীদ ঠিক থাকে, আকীদা ঠিক থাকে, হ্যাঁ, শিরক না থাকে, কুফরি না থাকে, নিফাক না থাকে, এরপরে যদি আপনার পাপগুলো গোটা আসমান জমিনের এই ফাঁকা জায়গা পুরো যদি ভরে ফেলেন, এরপরও আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ক্ষমা দান করবেন, আপনাকে জান্নাতে দিবেন। আল্লাহু আকবার। এর নাম হলো আকীদা। এই জন্য আমরা এই যে সহিহ আকীদার কথা বলেছি, সহিহ আকীদা বলার কারণ কি? বাতিল আকীদাও আছে, বাতিল আকীদা আছে না? হ্যাঁ, আল্লাহ সম্পর্কে কত বাতিল আকীদা আমরা জানি। আল্লাহ নাকি মুমিন ব্যক্তির কলবের মধ্যেই থাকে। আমাদের বাংলাদেশের মুমিন ব্যক্তির কলবের মধ্যেই। আবার বলছে আল্লাহ সর্বত্রই বিরাজমান, আবার বলছে আল্লাহ নিরাকার। পুরা হিন্দুদের সাথে মিল। আল্লাহ নিরাকার আর মুমিন আর আল্লাহ সর্বত্র বিরাজমান, এই আকীদায় আল্লাহ সম্পর্কে এই আকীদায় হুবহু হিন্দুদের সাথে একেবারে 100% মিল, 100% মিল, এক চুলো এদিক ওদিক না। আপনি জিজ্ঞেস করেন, আমার কাছে বহু হিন্দু মুসলমানও হয়েছে আলহামদুলিল্লাহ। বিরল এক শিখ ধর্মের লোকও মুসলমান হয়েছে। তা আমার কৌতূহল হলো, এই শিখ ধর্মের লোকটাকে জিজ্ঞেস করি, এই তোমাদের আকীদাটা কি আল্লাহ সম্পর্কে? বলছে আল্লাহ নিরাকার, সর্বত্র বিরাজমান। শিখ ধর্মের লোক। আর আমাদের মুফতিদেরও আকীদা এটাই, মুফতি মুহাদ্দিসদের আকীদা। ওরা একটু বলে যে না, এইটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত মাতুরিদি আশারি। বুঝেছেন? এই যে এই আবল তাবল বলে কি লাভ, কি হলো? হিন্দু আকীদা বলো, সোজা কথা, এটা হিন্দু আকীদা। কিসের মাতুরিদি আশারি মাশারি? হ্যাঁ, কিসের আশারি মাশারি? এই পর্যন্ত এই মুফতিগুলো আর রহমান আলাল আরশি ইস্তাওয়া এইটার তরজমা করতে পারে না। বুঝছেন? আর রহমান আলাল আরশি ইস্তাওয়ার তরজমা কি? রহমান আরশের উপরে সমুন্নত, রহমান আরশের উপরে উঠেছেন, রহমান আরশের উপরে বিরাজমান, ইত্যাদি। রহমান আরশের উপরে অবস্থানরত। আবার এরা বলে আমরা নাকি আরশের ভিতরে, লেপের মতো ভিতরে নাকি থাকি। আরশটাকে লেপ, আমাদের কথার অপব্যাখ্যা করে, কোরআনের অপব্যাখ্যা, হাদিসের অপব্যাখ্যা, আর আমাদের বক্তব্যেরও অপব্যাখ্যা আছে। ওরা বানাইতেছে যে আরশের উপরে আল্লাহ, আমরা বলছি আল্লাহ আরশে, আরশের উপরে। আরশে অর্থ হলো আরশের উপরে। এরা বলছে যে দেখো আল্লাহ আরশের ভিতরে, লেপ্তশোকের মতো, নাউজুবিল্লাহ, অপব্যাখ্যা। আর তাকে তরজমা করতে বলেন আল্লাহ আরশে, আর রহমান আল্লাহ আরশি ইস্তাওয়া, এটার তরজমা করতে পারবেন, একজন মুফতিও করতে পারবেন। কি বলবেন? এটার তরজমা হলো আল্লাহ আরশ সৃষ্টির আগে যেমন ছিলেন এখনো তেমন আছে। এটা তরজমা হইলো? এটা তরজমা হইলো? এটা তরজমা হইলো? মানে সোজা কথা, সিরাতে মুস্তাকিমের মধ্যে থাকবেই না। এটা কারণ কি? সিরাতে মুস্তাকিম হলো সহিহ আকীদা। আকীদা সোজা সরল কথাবার্তা। সালাফে সালেহিনদের দৈনন্দিন তাদের যে আচার ব্যবহার, তাদের দৈনন্দিন জীবনও আকীদা ব্যবহার হইত। কিভাবে? যেমন আল্লাহ বলছেন
যে তোমরা জমিনের বুকে যারা আছে এদের উপরে দয়া করো, তাহলে কি হবে? আসমানে যিনি আছেন তিনি দয়া করবেন। বুঝেছেন? যায়েনব রাদিয়াল্লাহু আনহার সতীনদের সাথে একটু মন কষাকষি, সতীন এক সতীন আর এক সতীনের উপরে প্রাধান্যতা লাভ করতে চায়, তাই না? সতীন হইলেই এরকম। তা যায়েনব রাদিয়াল্লাহু আনহু অন্য সতীনদের উপরে নিজেকে প্রাধান্য দেওয়ার জন্য এই আকীদা ব্যবহার করতেছে। বলছে যাওয়াজাকুন্না আহালিকুন্না, এই সতীনের দল, তোমাদের বিয়ে কেমন হয়েছে জানো? তোমাদের বিয়ে দিয়েছে তোমাদের পরিবার পরিজন, তোমাদের অভিভাবকরা তোমাদের বিয়ে দিয়েছে। আর আমার বিয়ে কে দিয়েছে জানো? কিভাবে হয়েছে জানো? যাওয়াজানি আল্লাহু আযজা ওয়া জাল্লা মিন ফাওকি সাব'i সামাওয়াত, আমার আল্লাহ 7 আসমানের উপর থেকে আমার বিবাহ পড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কি বুঝলেন? সতীনের সাথে ঝগড়াতেও আকীদা, সহি আকীদা। আর মুফতি এখন পর্যন্ত সহি আকীদা বুঝে না, হিন্দুটা বুঝে খুব, হিন্দু আর শিখেরটা বুঝে। ভালো কথা, হিন্দুদের সাথে মিলজুল থাকা এখন তো চাই, মিলজুল থাকার একটা মানে প্রবণতা দেখা যায়। তবে আমাদের যেহেতু এই ক্ষেত্রে মিলজুল আছে, বলাই যেতে পারে যে আমরা হিন্দুদের সাথে আকীদায় মিল আছে, আমাদের মিল দিয়ে ফেলছি, বলা যেতে পারে যে আমরা আকীদায় তো হিন্দুদের সাথে মিলে গেছি। সমস্যা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক হলো মানহাজ। তাহলে আকীদার বিষয়, আকীদা কেন? আপনি যদি আপনার আকীদাটা সহি না হয় তাহলে আপনার ইসলাম চর্চা হয়ে যাবে কুফরি, আপনার ইসলাম চর্চাটা হয়ে যাবে শিরক। এই জন্য সহি আকীদা আমাকে পালন করতে হবে। আর মানহাজের ব্যাপার হলো, মানহাজ হলো পথ পন্থা। আমরা অনেকে মানহাজ শব্দটা ব্যবহার করছি, পথ পন্থা। পথ পন্থা বলতে কি বুঝেন আপনি? পথ পন্থা এই যেই পথ দিয়ে আপনারা কনফারেন্সে আসছেন, যেই পথ ব্যবহার করে আপনারা আপনাদের গন্তব্যে যান, এই পথ না। ধর্মীয় ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, সুন্নাহ বুঝার ক্ষেত্রে, বেদাত বর্জনের ক্ষেত্রে, বেদাত বুঝার ক্ষেত্রে যেই পথ অবলম্বন করলে আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন, সঠিক আপনি কি বলে একটা আপনি সলিউশন বা সমাধানে পৌঁছতে পারবেন, এটাই হলো মানহাজ, আকীদার ক্ষেত্রে মানহাজ। এবং এই মানহাজ বোঝানো হয়েছে বেশ কিছু হাদিসের শব্দ দ্বারা। কোরআনেরও শব্দ আছে, কোরআনেরও শব্দ আছে এবং হাদিসেও বহু শব্দ আছে। হাদিসের শব্দ যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনারা শুনেছেন, কি শুনেছেন? যে আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে, ৭৩ ভাগে বিভক্ত হবে, বলছেন না? এটা প্রসিদ্ধ হাদিস, সুনানের কিতাবে আছে। আল্লাহ রাসূল কি এরকম কথা বলেছেন যে বাবারা আমি খুব তোমাদেরকে নিয়ে বিপদে আছি, কে যে কোন দলে থাকবা, বিপদ, এরকম বলেছেন? আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, কে যে কোন দলে থাকবা তার ঠিক ঠিকানা নেই। ৭২টা জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। আর কে কোন দলে থাকবে এটা আমি বলতে পারবো না। এটা বলছেন, কি বলছেন? সিনতানি ওয়া সাবউনা ফিন্নার, ৭২টা জাহান্নামে যাবে। ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাতি, আবু দাউদের হাদিস, ওয়াহিদাতুন ফিল জান্নাহ, একটা মাত্র জান্নাতে যাবে। তাহলে ৭৩টা থেকে একটা বাছাই করে নেওয়া এটা জটিল কঠিন ব্যাপার না? হ্যাঁ, আপনি এমনি অজ্ঞতা দিয়ে, মূর্খতা দিয়ে, না জানা দিয়ে, না পড়া দিয়ে আপনি কি ওই একটা দল পেয়ে যাবেন? হ্যাঁ, তাহলে তো এরকম হাদিস আপনার দরকার। কুল্লুহা ফিল
জান্নাতি ইল্লা ওয়াহিদাতুন, 72টা জান্নাতে যাবে, একটা মাত্র জাহান্নামে যাবে। তাহলে আপনি যে অবস্থায় আছেন এই অবস্থায় থাকা ঠিক ছিল। দিন সম্পর্কে না জানা, কোরআন না পড়া, কোরআন না বুঝা, আল্লাহ রসুলের হাদিস না পড়া, হাদিস না বুঝা, সুন্নাহ না বুঝা, বেদাত না বুঝা চলতো, না বুঝলে চলতো। যদি আল্লাহ রসুলের এরকম হাদিস পাওয়া যায়, আমাদের চলাফেরা দেখে মনে হয় যে হাদিসটা এরকম, কুল্লু হাফিল জান্নাতি ইল্লা ওয়াহিদা, সবাই জান্নাতে যাবে মাত্র একটা জাহান্নামে যাবে। এইরকম ভাবে আমরা নিশ্চিন্ত অবস্থায় আছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো মানহাজ সর্বক্ষেত্রে মানহাজের দরকার। আমার আকীদার ক্ষেত্রে মানহাজ, আমার ইবাদতের ক্ষেত্রে মানহাজ, সুন্নাহর ক্ষেত্রে মানহাজ। মানহাজ বলতে আরেকটু সোজা করে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে একটা দল জান্নাতে যাবে, তখন দলটার নাম কি বলেছিলেন? হিয়াল জামাআ। সেই দলটা হলো জামাত, আল জামাআ। আপনারা ভালো করে শব্দটা, এই শব্দটার সাথে পরিচিত হন। শব্দটা কি বলা হয়েছে? বাংলায় তো বলি আমরা জামাত, আর হাদিসে কি ব্যবহার করা হয়েছে? আল জামাআ। আল জামা, আল মানে আর্টিকেল, বুঝেছেন? একটি মাত্র জামাত। হ্যাঁ, একটি জামাত কেমনে হয়? 72টা যখন এই নাম নিয়ে ওই নাম নিয়ে যখন চলে গেল, বুঝেছেন? কে শিয়া, কে রাফেজি, কে খারেজি, কে হলো জবরি, কেউ কাদরি, কেউ মুতাজিলি, কেউ উমুক, কেউ তুমুক, কেউ তরিকাওয়ালা, তরিকা ধরা, বিভিন্ন তরিকাওয়ালা, বা যাদের কোনো নাম থাকলো না, বুঝেছেন? এগুলোই হলো আল জামা। যে কয়টা নাম ছাড়া থেকে গেল, নাম ছাড়া থাকলে এদের কাজটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম গ্রহণ করবে না। নাম তো তাদের দেওয়াই আছে, একটা কি দেওয়া আছে? মুসলিম নাম দেওয়া আছে না? তারপরে কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস। 10টা নাম আছে নাজাতপ্রাপ্ত দলের, 10টা নাম। কয়টা নাম? 10টা। জিনিস একই, কিন্তু নাম 10টা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, দলাদলি ওয়ালারা তো চলেই গেল দল করতে করতে, বুঝেছেন? এখন দল যারা করলো না তারা থেকে গেল, এরাই হলো সেই জামাত। এদের কাজ কি? আল্লাহ রাসূল আরেক হাদিসে বলছেন, হুম্মা আনা আলাইহি ওয়া আসহাবি, হুম্মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি। আমি এবং আমার সাহাবীগণ আজকের দিনে যার উপরে আছি, এর উপরে যারা কিয়ামত কাল পর্যন্ত থাকবে, যাদের উপরে কিয়ামত অনুষ্ঠিত হবে বা কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত যদি এরকম কোন লোক থাকে যারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনে এবং আমার সাহাবীগণ আজকের দিনে যার উপরে আছে, এর উপরে কি? সাহাবায়ে কেরাম কিসের উপরে ছিলেন? আল্লাহ রাসূল কিসের উপরে ছিলেন? বলেন কিসের উপরে ছিলেন? কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, আল্লাহর কিতাবের উপরে ছিলেন, আর রাসূলের সুন্নাহ বা কোরআনের কিতাবুল্লাহর যে ব্যাখ্যা এই ব্যাখ্যা সুন্নাহ বা হাদিসের উপরে ছিলেন। আর কিছুর উপরে ছিলেন? তরিকার উপরে। খিজির আলাইহিস সালামের তরিকা, খিজির আলাইহিস সালাম তখনও ছিল। তারপরে কাদেরিয়া তরিকা, চিশতিয়া, নকশবন্দিয়া, আর কি আছে? এই যে ছিলই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা ছিল এর উপরে যারা কিয়ামত কাল পর্যন্ত থাকবে, এটাই হলো আহলুস সুন্নাহ। আল্লাহ রাসূল এটাকে আরো সুন্দর করে বলে দিয়েছেন আরেক হাদিসে, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা,
আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম। কয়টি জিনিস ছেড়ে গেছে? দুটি। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কশিন কালেও তোমরা গোমরা হবে না যতক্ষণ পর্যন্ত এই দুটিকে আঁকড়ে ধরে থাকবে। বিভ্রান্ত হবে না, গোমরা হবে না। মানুষ বিভ্রান্ত হয় কখন বলেন তো? যখন বিভিন্ন রাস্তা থাকে, তাই না? বিভিন্ন রাস্তা থাকে না, তখন মানুষ বিভ্রান্ত হয়ে যায়। তো বিভ্রান্ত যাতে না হয়, অনেক রাস্তা যখন আপনি দেখবেন তখন আপনার জন্য এই চিকিৎসা। কি বললেন আল্লাহ রাসূল? কশিন কালেও তোমরা বিভ্রান্ত হবে না। বিভ্রান্ত সাহাবায়ে কেরাম কি বিভ্রান্ত হয়েছিলেন নাকি? তাবেঈগণ বিভ্রান্ত ছিলেন? যখন বিভ্রান্তি আসবে তখন বিভ্রান্তির একটা আছে, কেবল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিয়েছেন। বিভ্রান্তি কিসের? দুআতুন আলা আবওয়াবি জাহান্নামা মান আজাবাহুম কাযাফুহা। জাহান্নামের দিকে দাওয়াত দানকারীদের দাওয়াত হবে, চতুর্দিক দিয়ে জাহান্নামের দিকে দাওয়াত দানকারী খালি দেখা যাবে, সামনে পিছনে ডানে বামে উপরে নিচে জাহান্নামের দিকে দাওয়াত দানকারী। জাহান্নামের দিকে দাওয়াত দান করার উদ্দেশ্য কি? বিভিন্ন দলের দিকে দাওয়াত দিবে। এইখানে আপনাকে মানহাজ বুঝলে কাজে লাগবে। মানহাজ বলে এরই তো মানহাজ, এই হাদিসের মধ্যে আছে মানহাজ। যখন বহু দল দেখবেন, বহু মত দেখবেন, বহু পথ দেখবেন, বহু হুজুর দেখবেন, বহু মুফতি দেখবেন, বহু মুহাদ্দিস দেখবেন, আর বহু পীর দেখবেন, বহু তরিকা দেখবেন, তখনকার তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা হলো, ব্যবস্থাপত্র হলো যে তোমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো, তাহলে কি লান তাযিল্লু, কশিন কালেও গোমরা হবে না। আমি নিজেও গোমরা হই, আমি নিজেও পথভ্রষ্ট হই। জানেন, আমাকে যখন জিজ্ঞাসা করে, আমরা তো ধরেন যে মানুষ তো আমাদেরকে আলেম মনে করে, আলেম হয়ে আর না হয় মনে করে। আমাকে এই পর্যন্ত কতজন যে জিজ্ঞাসা করছে যে হুজুর কোন দলে যাব, কোন সংগঠনে যাব, বলেন জবাব দেন। আসেন, কে জবাব দিবেন? কে জবাব দিতে পারবেন? এটা আমাকে জিজ্ঞাসা করছে। আমি একজন ধরেন যে তালেবে ইলম, একজন নগণ, আমি কিন্তু ভয়ের মধ্যে থাকি। আলেম যে মানুষ বলে, আমি খুব আতঙ্কের মধ্যে থাকি, ভয়ের মধ্যে থাকি। আমি তো নিজেই জানি আমি কেমন আলেম। মদিনা ইউনিভার্সিটিতে আলেম বলার কারণে বিপদে পড়তে হয়েছিল। শুনবেন কিসসাটা? আমি আমার ক্লাস ফ্রেন্ড সব আরব, আমাদের একজন অতিথি আসছিলেন আজকে। প্রথম পর্ব আমাদের আজকে ছিল এটাই, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের। কই ব্যানারটা কই? এখানে ছিল যে, এখানে একটা ব্যানার ছিল, কোথায়? প্রথম পর্ব। ও এখানে সামনে আছে, ও এই যে নিচে আছে, এই জন্য দেখা যায় না। আরবিতে লেখা আছে। আরবি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের উনি প্রফেসর, একজন সফল প্রফেসর, এবং তাকে এমন মহব্বত করে সবাই, কঠিন ধরনের মহব্বত করে। তো উনি আর কি বাংলাদেশের যত মাদানি দেখেন, এই মাদানি আলেমদের উনি স্কলারশিপ লিখেছেন। উনি বিভিন্ন মাদ্রাসা, এই যে মুআদালা স্কলারশিপ চুক্তি করা হয়েছে বিভিন্ন মাদ্রাসার সাথে, এটা উনি ব্যাপকভাবে এই মুআদালার আইনটা পাশ করে দিয়ে গেছেন। এখন দেখা যায় যে শত শত বাংলাদেশে মাদানি আলেম পাওয়া যায়। তো ওনার বিশেষ একটা অবদান ছিল আমার, বিশেষভাবে মদিনা ইউনিভার্সিটিতে যাওয়ার ক্ষেত্রে আমার উপরে বিশেষ একটা অবদান ছিল তোনার। আমাকে দলাদলির কারণে লেখাপড়া করেছি একটা খারেজি মাদ্রাসায়, কওমি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা, কিন্তু সাংগঠনিক দলাদলির কারণে সার্টিফিকেট দেওয়া হয় না।
আলহামদুলিল্লাহ। তারপরে দোয়া করেছিলেন, খুবই আগ্রহ ছিল আমার মদিনা ইউনিভার্সিটিতে পড়ার। দোয়া করলাম, আমার কাগজগুলো জিপিও পোস্ট অফিসে দেওয়ার আগে ওই কাগজের প্যাকেটটা নিয়ে আমি আগে বাইতুল মোকাররম মসজিদে ঢুকেছিলাম, যে আল্লাহ এই কাগজটা আগে তোমার কাছে প্রেরণ করলাম, এরপরে এখন জিপিওতে দিতে যাচ্ছি। 2 রাকাত সালাত পড়ে ওই প্যাকেটটা সাথে রেখে 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করে বললাম, আল্লাহ আগে তোমার দরবারে পেশ করলাম, এরপরে ওসিলা হলো জিপিওতে পেশ দিচ্ছি। তা আলহামদুলিল্লাহ। তো এই সময় আলহামদুলিল্লাহ এই যে দোয়া করলাম, দোয়ার বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই লোকটাকে মিলিয়ে দিলেন। আল্লাহু আকবার। উনি আমাকে কোথার থেকে বাংলাদেশে উনি আসলেন, একটা মনে হয়েছে ফেরেশতা আল্লাহর রহমত প্রেরণ করে দিলেন। উনি আমাকে মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ফর্ম দিয়ে গেলেন, ফর্ম দিয়ে চলে গেলেন এবং বললেন যে তুমি এই ফর্মটা পূর্ণ করে যা তোমার সার্টিফিকেট আছে এটা পাঠাই দাও। পাঠাই দিলাম। পাঠাই দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমার এমন আত্মবিশ্বাস চলে আসলো, ওই যে আল্লাহর দরবারে আগে কাগজগুলো তো আল্লাহর দরবারে পৌঁছে গেছে, তারপরে পৌঁছেছে মদিনা ইউনিভার্সিটিতে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মনের মধ্যে এরকম আস্থা বিশ্বাস দিয়েছিলেন যে আমি মদিনা ইউনিভার্সিটি যাবই যাব, একজনও যদি যাই সেটাই আমি। আল্লাহু আকবার। ইনি সেই ওস্তাদ, যে ওস্তাদকে আমরা দেখাইছি, আপনারা দেখেছেন অনুষ্ঠানে প্রথম পর্ব ওনাকে নিয়েই হয়েছে, ছাত্র শিক্ষক প্লাস অনেকেই ছিলেন। তো ওই মদিনা ইউনিভার্সিটিতে পড়ালেখার ছাত্রদের সাথে, ক্লাস ফ্রেন্ডদের সাথে কথাবার্তা হচ্ছে, পারিবারিক বিষয় নিয়ে কথাবার্তা উঠলো। আমি তো বলে ফেললাম যে আমার 7 ভাই 7 জনই আলেম, বুঝেছেন? এই যে এই কথাটা তো মজা লাগলো, বাংলাদেশের প্রেক্ষাপটে তো খুব মজার কথা। কিসের মুন্সি টুন্সি 30 পারা কোরআনের হাফেজ, সেও হুজুর, সেও আলেম, সেও আল্লামা। এক জায়গাতে দেখলাম আল্লামা কারি অমুক, অথচ উনি একটা ওয়ার্ড মিনিং জানে না, কোরআনের আয়াতের একটা আয়াতের অর্থ জানে না, কিচ্ছু পারে না। শুধু তার ডিগ্রি হলো সে বিখ্যাত একজন, মানে রেডিও সেন্টার, রেডিও এবং টেলিভিশনে কোরআন তেলাওয়াতকারী কারি, বড় বক্তা। উনি আসলে হয়তো আমাদের প্যান্ডেলের ওই যে গেটের কাছে কিছু জায়গা খালি ছিল, এটাও থাকতো না। হ্যাঁ, থাকতো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না। কত দুর্ভাগ্য! এই জাতি মূর্খ হওয়ার পিছনে কতগুলো কারণ। এই বক্তা, এই হাফেজ, এই ইমাম, এই সব পীর, এই মুর্শিদ, এরাও তো জাতির মূর্খ হওয়ার কারণ, অজ্ঞতার কারণ, অজ্ঞ মূর্খ হওয়ার কারণ। এরা যদি ওয়াজ করে তো বেনামাজি আমরা তো কি হবে? আমি তো বলি যে এই স্টেজ থেকে বেনামাজি তৈরি করা হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আমি বললাম যে আমরা 7 ভাই আলেম। তো উনি বলছেন আনতা কাযালিক, 7 ভাইয়ের মধ্যে তুমিও আলেম? কারণ ওরা তো 6 ভাই হয়তো বা আলেম, কিন্তু ইনি তো আলেম হওয়ার কথা না, এ তো আমাদের সাথে পড়ে। কিন্তু আমি যে বাংলাদেশে দাওরা হাদিস পাশ করছি, আলিয়া পড়েছি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, এত পড়লে পরে আলেম না হয়ে পারে? এটা তো বাঙালি অনুভূতি, বাঙালি চিন্তা, বাঙালি একটা মানে ভাবসাব। আমি পড়েছি, এখন কি হবে? এখন তো হুজুর হয়ে গেলাম, বড় আলেম হয়ে গেলাম। ওরা আমাকে সাথে সাথে একেবারে চম্বুকের মতো ধরে ফেলেছে। আনতা কাযালিক, এই 7 ভাই আলেম, তুমি কখন আলেম? তুমি তো কেবল পড়তেছো আমাদের সাথে। হ্যাঁ, এখন সেকেন্ড ইয়ারে আছি, তুমি কিভাবে আলেম হইলা? তোমার তো আলেম। কেমন বেইজ্জতি বলে! হ্যাঁ, এরকম বেইজ্জতি, সবাই এরকম বেইজ্জতির অধিকারী। আমাদের বাংলাদেশে প্রায় শতকরা বললে ভুল হবে, 1999 জনই এরকম মানে অপমান, লজ্জিত হওয়ার মতোই। কিসের আলেম? আমি ফারেগ হওয়ার পরও তো আমি মনে করি না যে আমি আলেম, তালেবে ইলম। ওনারা কি বলেন? তালেবে ইলম। আজকে দেখলেন ওনার কাছে একটা জিজ্ঞেস করা হয়েছিল, একটা মাসলা,
আমাদের এই যে প্রফেসরকে, মদিনা ইউনিভার্সিটির প্রফেসরকে মাসলা জিজ্ঞেস করা যায়, উনি বলছেন আমি মাসলার উত্তর দিব না, আকরামুজ্জামান দিবে। ও এই বাংলাদেশ সম্পর্কে ধারণা রাখে। আলহামদুলিল্লাহ। তো বুঝেছেন তো, মানহাজ অর্থ হলো, আরো সোজাভাবে বলি, সাহাবি, তাবি, তাবে তাবে। কোরআন এবং সুন্নাহ বুঝার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে সাহাবি, তাবেঈ এবং তাবে তাবি, এই তিন যুগের মুসলমানদেরকে অনুসরণ করার নাম হলো আকরামুজ্জামানকে অনুসরণ করলে আপনার মানহাজ ঠিক নাই। আকরামুজ্জামান বড় আলেম মনে করে যদি তাকে আপনি অনুসরণ করেন, আপনার মানহাজ ঠিক নাই। আপনি অনুসরণ করবেন কুরুনে মুফাজ্জালা, অমুক হুজুর তমুক হুজুর, আপনি অনুসরণ করলে বিভ্রান্ত হয়ে যাবেন। আপনার এইটা মানহাজ না। মানহাজ হলো এই যে বারবার শুনতেছেন না, সালাফে সালেহিনের কোরআন এবং সুন্নাহ আমল করবেন, বুঝবেন এবং আমল করবেন সালাফে সালেহিনের পথ পন্থা অনুযায়ী। কোনো বড় হুজুর না, কোনো ছোট হুজুর না, কোনো মেজো হুজুর না, কোনো বড় পীর না, ছোট পীর না, কিচ্ছু না। এগুলো সব পীর এগুলো সব হলো তাবেঈদের পর থেকে। এটা হলো মানহাজ। আর মানহাজ অনুসরণ করলে আপনি অবশ্যই কি হবেন, এই যে আমরা একটা কথা বলেছি না, ইবাদত, ইত্তিবা। তাহলে আপনি মানহাজ অনুসরণ করে, আকীদা এবং মানহাজ অনুসরণ করে যদি আল্লাহর ইবাদতটা করেন, এই ইবাদতটার গুণ আছে, এই ইবাদতটার মাধ্যমে আল্লাহর কাছে আপনি উপকার পাইতে পারেন। এই যে কি উপকারটা, আল্লাহ বলেছেন যে কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার ফরজ কাম হলো, আল্লাহর ফরজ কাম হলো মুমিন মুসলিমদেরকে সাহায্য সহযোগিতা করা, মুমিন মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করবেন। কিন্তু আমি যদি আমার ইবাদত ঠিক নাই, আমার ইবাদত ঠিক না হওয়ার কারণ কি, আমাদের ইবাদতগুলো যদি বেদাত হয়ে যায়, ইবাদত যদি বেদাত হয়ে যায়, তাহলে কি হবে জানেন, আপনার জানা যত গুনাহ আছে সমস্ত গুনার চাইতে বড় গুনাহ হবে ইবাদত। ইবাদত যেমন সওয়াবের কাজ, ইবাদত তেমন উল্টাপাল্টা নিয়মে করলে এটা হবে এমন বড় অপরাধ যে আপনার জানা কোনো অপরাধী এত বড় না। সুদ নয়, ঘুষ নয়, হত্যা নয়, কিছুই না। ইবাদত হলো এত বড় গুনাহ, যেই যদি ইবাদতটাকে বেদাত বানিয়ে ফেলেন, বুঝেছেন? আপনারা ওই হাদিসটার দিকে শুধু ইশারা করতেছি আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীকে উম্মত থেকে বহিষ্কার ঘোষণা করেছিলেন। কিসের কারণে বলেন তো? জিনা ব্যভিচারের কারণে, সুদ ঘুষ খাওয়ার কারণে। কি বলেছিল? প্রথম জন বলেছিল, সহিহ মুসলিমের হাদিস, যে আমি সারা জীবন তাহাজ্জুদ পড়বো, রাত্রে 1 সেকেন্ড ঘুমাবো না। এইটা হলো তার সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে সর্বনাশী কথা, এ যদি সারা রাত তাহাজ্জুদ পড়ে, 1 সেকেন্ডও না ঘুমায়, তাহলে তো আমার জান্নাতটা এই নিয়ে ফেলবে, আমাকে ছোট মোটো জান্নাত দেওয়া হবে। কারণ এ সারা রাত তাহাজ্জুদ পড়ে। আর আল্লাহ রাসূল কি করে? আল্লাহ রাসূল তাহাজ্জুদও পড়ে, আবার ঘুমায়, আবার স্ত্রীদের সাথে মেলামেশা করে, কত কাম। আর এ বলতেছে 1 সেকেন্ড ঘুমাবে না, বিছানায় গ্রহণ করে না। কিসের স্ত্রী মিস্ত্রি? ও বিছানার কাছেই যাবেন না। তো বলেন, আল্লাহ রাসূল বললেন যে এই ইবাদতকারী আমার উম্মত থেকে খারিজ, আগেই পথ পরিষ্কার। বুঝা গেছে? আমাদের সমাজে ওয়াজ করা হয়, রাবিয়া বসরির ওয়াজ। রাবিয়া বসরি কি করতো? 1000 রাকাত নামাজ পড়তো। এরও তো অবস্থা এরকম, আল্লাহ রাসূলের সাথে পুরো ঝগড়া হবে, আল্লাহ রাসূলের জান্নাত নিয়ে ছিনিমিনি খেলবে, যে মুহাম্মদ তুমি এই জান্নাত যদি পাও, এই কয় রাকাত পড়ে, 11 রাকাত পড়ে, তোমার 1000 রাকাতের জান্নাতটা কোথায়? আল্লাহকে তো ধরবে ও। এই জন্য আল্লাহ রাসূল এই সমস্ত ইবাদতকারীদেরকে আগেই ছাঁটাই করে দিয়েছে, এই সমস্ত ইবাদতকারী আমার উম্মত নয়। এরা কার উম্মত হয়ে উঠবে? উঠুক। মুসা নবীর উম্মত হইতে পারবে এখন? মুহাম্মদের যুগে এসে মুসা নবীর উম্মত হইতে পারবে নাকি? রাসূল উম্মতে নিবে না। কাকে? এই তাহাজ্জুদ গুজারকে। জিনাকারী ব্যক্তিকে আল্লাহ রাসূল নিয়ে নিয়েছেন, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা। তাহলে কি পথ সোজা হয়ে গেল নাকি? না,
আর একজন বললো আমি সারা জীবন রোজা রাখবো, এক সেকেন্ড একদিনও আমি রোজাবিহীন থাকবো না, বলেছিল না? আরেকজন বলেছিল যে আমি স্ত্রীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। কারণ কি, স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে কি হয়, বাধ্যতামূলক বিছানায় সময় দিতে হবে, স্ত্রীকে সময় দিতে হবে, তাই না? আবার কিছুদিন পর সন্তান হবে, সন্তানকেও সময় দিতে হবে। আমাদের যুগে, আমাদের এই মুসলমান, এই ফেরেশতা মার্কা মুসলমানদের যুগে কি শালাশালিও নিয়ে ব্যস্ত, শালি নিয়েই খবর নেয়, ওকে এক সপ্তাহ খুঁজে পাওয়া যায়, শালি নিয়ে চলে গেছে কোথায়। আরে বিয়ে বিবাহ হলে এই হয়, আমাদের বাংলাদেশে এই হচ্ছে, এই করতেছে। এই সাহাবী কি বলেছিল, আমি মহিলাদেরকে একেবারে সম্পর্ক কাট অফ করে দিলাম, মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না। কিসের কিসের স্ত্রী, কিসের সন্তান, কিসের শ্বশুর শাশুড়ি, কিসের শালাশালি, এগুলো কিছুই থাকবে না, সব আল্লাহর সাথে। আমার কানেকশনটা শুধু আল্লাহর সাথে। আল্লাহ রসুল কি বলেছেন এই লোককে, এই তিনজনকে, আনতুমুল্লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা এইসব গপ্প করতেছিলে নাকি, এইসব ইবাদতের মহড়া ঝাড়তেছিলে, ইবাদতের মহড়া পেশ করতেছিলে, ইবাদতের এরকম দৌরত্ব দেখাই দিয়েছিলে তোমরাই নাকি? বলছে জি। আল্লাহ রসুল কি বলেন, আমা ওয়াল্লাহি লা আন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, জেনে রেখো আমি তোমাদের মধ্যে সবচেয়ে পরেজগার বান্দা, যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, সেই ভয় করে সেই ব্যক্তিটা আমি। ওয়ালাকিন্নী উসাল্লি ওয়া আরকুদু, কিন্তু আমার ইবাদতের কাহিনী শোনো, বর্ণনা শোনো। আমি রাত্রে তাহাজ্জুদ পড়ি, ঘুমাই, স্ত্রীদেরকেও সময় দেই, তাই না? আমি নফল সিয়াম পালন করি, নফল সিয়াম ছেড়েও চলি। ওয়াতাজাওয়াজুন নিসা, আমি মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। হয় নাই? কয়জন স্ত্রী ছিল আল্লাহ রসুলের? 9 জন বা 11 জন স্ত্রী ছিল। আল্লাহু আকবার। এই হলো মানহাজ। আপনার মানহাজ অনুসরণ করে যদি আপনি ইবাদত করেন, অবশ্যই আপনার ইবাদত হবে। আর যদি আপনি মানহাজ অনুসরণ না করেন, তাহলে আপনার ইবাদতটা এমন বড় গুনাহ হবে যে এই ইবাদত নিয়ে রাসূলের উম্মতে থাকা যাবে না। থাকা যাবে? এই তিনজনকে কি বললেন, মান রাগিবা আন্নী ফালাইসা, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তারপর আল্লাহ রাসূল এই কথা বলার পর ছেড়ে দিয়েছেন, তাই না? আবার হাউজে কাউসারে মুগুর নিয়ে অপেক্ষা করবেন এই লোকগুলো আসবে তো। এই লোকগুলো জন্ম হয়েছে না এখন? এই যে এত জিকির করে, এই যে 1000 রাকাত যে নামাজ পড়ে, এই লোকগুলো আছে না? 1000 একবার যে জিকির টানে ওজিফা করে, বিভিন্ন ধরনের ওজিফা আছে না? এই জন্য আমাদেরকে জানতে হবে, কোন ওজিফা আমল করা যাবে না, একমাত্র রাসূলের ওজিফা। আমাদের বাংলাদেশে প্রত্যেকটা দরবার, প্রত্যেকটা খানকা, প্রত্যেকটা পীর, সবার আলাদা আলাদা ওজিফা আছে। কারণ কি, মুরিদ আলাদা করা দরকার, মুরিদ ভাগাভাগির জন্য। ইবাদত হবে সব পুরান সিস্টেম, সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, এর মধ্যে হবে। আলহামদুলিল্লাহ, আমরা যদি মানহাজ অনুসরণ করি তাহলে আমরা ঐক্য এবং ভ্রাতৃত্ব পেয়ে যাব। মানহাজ অনুসরণ করলে ঐক্য ভ্রাতৃত্ব পাওয়া একেবারে অনিবার্য, ফরজ। আপনার কারোর সাথে, কোনো মুসলমানের সাথে দ্বন্দ্ব হবে না, কলহ হবে না, কারোর সাথে বৈরী হবে না, কারোর সাথে ঝগড়া হবে না, কারোর সাথে বিরোধ হবে না, কারোর সাথে ঝগড়া হবে না, মারামারি কাটাকাটি হবে না, কোনো বিরোধী দলই থাকবে না, বিরোধী দল থাকবে না। থাকবে? বলেন তো, মক্কার মুসলমানগুলো যারা হিজরত করে গেল আর মদিনার মুহাজির মুসলমানগুলো, এরা দুইটা দল ছিল। কেমন দল ছিল? তুমি আমার সম্পদগুলো নিয়ে যাও, যা লাগে নাও, আমার বউ নিয়ে নাও, আমার 3টা বউ আছে, 5টা বউ, 4টা বউ আছে, যেটা তোমার পছন্দ হয় না আমি তালাক দেবো, ইদ্যত পার হবে, তুমি বিয়ে করে নাও। এমন একটা মানহাজের কারণে এমন একটা দল তৈরি হলো, মক্কা মদিনার মুসলমান সব একাকার, মায়ের পেটের ভাইয়ের চাইতো আপন। অথচ আমাদের এই সমাজটার দিকে তাকান, মৌলবিতে ঝামেলা, ইসলামী দলে ঝামেলা, সরকারি দল এবং কি বলে বিরোধী দল নিয়ে, বিরোধী দল নিয়ে ঝামেলা। সবাই মুসলমান, 90% মুসলমান, 90% মুসলমান। অথচ মুসলমান কেমন হবে? মুসলমান হবে
এইরকম মুহাজির, মক্কার মুসলমান আর মদিনার মুসলমান সব মিলে একাকার, কোনো দল ছিল না, মুসলমানদের কোনো দল ছিল না। আলহামদুলিল্লাহ। তা আমরা আমাদের যে দাওয়াতটা হলো সব মুসলমান ভাই ভাই। কারণ কি? আল্লাহ কোরআনে কি বলছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনদের মধ্যে শুধু একটাই সম্পর্ক হবে, মুমিন মুসলিমরা সবাই পরস্পর ভাই ভাই। কে বলছে এটা? আল্লাহ। আপনি কি ভাই ভাই? এমন ভাই যে আপনার জন্য আমি ছুরি বানাই রাখছি, এমন ভাই যে আপনার জন্য আমি লাঠি রেডি করে রাখছি, এমন ভাই যে আপনাকে বোম মারার জন্য আমি পেট্রোল বোম রেডি করে রেখেছি, এমন ভাই যে আমি আপনাকে ট্রেনের মধ্যে বোমা নিক্ষেপ করে হত্যা করে ফেলি, বাস বিচারও করি না। 90% মুসলমানের দেশে মুসলমান ছাড়া কি আছে ট্রেনের মধ্যে? মুসলমান ছাড়া কি আছে বাসের মধ্যে? মুসলমান ছাড়া কি আছে এই জমায়েতের মধ্যে? আপনি যে এইরকম অপরিণামদর্শীর মতো চোখ বন্ধ করে যে বোমা নিক্ষেপ করে দিলেন, আপনি যে এইভাবে একটা কি বলে ককটেল ফুটাই দিলেন, অথবা আপনি অ্যাসিড মেরে দিলেন, এতে করে কে মারা গেল? মুসলিম ভাই না? মুসলমানে আল্লাহ কি বলছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরো ব্যাখ্যা করে বলছেন, আল মুসলিমু আখুল মুসলিমি, মুসলিম হলো মুসলিম ব্যক্তির ভাই, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। কি? লা ইয়াজলিমুহু, দুইজনই যদি মুসলমান হয় তো একজন জালেম আর একজন মাজলুম হবে না, তাকে জুলুম করতে পারবে না। ওয়ালা ইউসাল্লিমুহু, জুলুম করার জন্য কাউকে সুপুরদ করা যাবে না। কেউ জুলুম করলে তাকে ওই জালেমকে প্রতিহত করতে হবে, মাজলুমকে রক্ষা করতে হবে। এই হলো ইসলামের নিয়ম। এই হলো তাহলে মুসলমান ঐক্যবদ্ধ। আমরা বলি ঐক্যে শক্তি, কিন্তু আমরা খুঁজি অনৈক্য, আমরা খুঁজি দলাদলি, পছন্দ করি দলাদলি। সাহাবায়ে কেরাম কয় দল ছিল? তাবেঈগণ কয় দল ছিল? মুসলমানরা সব ঐক্যবদ্ধ থাকবে, এটাই হলো আমাদের দাওয়াত। এই যে আমরা লিখেও দিয়েছি, কোথায় লিখে দিয়েছি? পোস্টারের মধ্যে। তা আলহামদুলিল্লাহ। অনেকে আবার এইখানে একটা বিভ্রান্তি আমি দূর করতে চাই, সেটা হলো যে অনেকে বলছেন যে আপনারা ওই রাজশাহীর সাথে ডেট ফেললেন কেন? এটা দলাদলির কারণে না, এটা যদি আপনি উদারতার সাথে নিতে পারেন তাহলে তো কোনো সমস্যাই না। রাজশাহীর মাহফিল রাজশাহীর লোকেরা যাবে, ঢাকার কনফারেন্সে ঢাকার লোকেরা আসবে, বিরোধ কিসের? কোন বক্তা আমাদের এখানে বক্তা ছিল, উনি বলছেন যে আমার ওইখানে গেলে ভালো হয়, রাজশাহীর ইজতেমায় গেলে ভালো হয়। ঠিক আছে, আপনি যান, ওরাও তো মুসলমান, ওরাও তো আমাদের ভাই। এইভাবে যদি ভাই ভাই মনে করতে পারি তাহলে তো কোনো সমস্যাই থাকে না। সমস্যা আছে? মুজাফফর বিন মোহসেন সেও আসতে পারবে না। সে কারণ দর্শাইছে কি? সে দিনাজপুরে একটা বড় মাঠ পড়ে, দিনাজপুরে বড় মাঠ, আমিও গেছি ওখানে ওয়াজ করতে, বিশাল মাঠ। তারা ওই ডেটের মধ্যে ফেলে দিয়েছে 22-23 তারিখ। ওখানেও মুজাফফর বিন মোহসেন বলছে আমাকে তারা ওখানে প্রধান সভাপতি, 2 দিনের সভাপতি এবং বক্তা নির্ধারণ করেছে, আমি মাফ চাই, আমি দিয়ে দিলাম, ছাড় দিয়ে দিলাম। ওখানেও তো কাজ হচ্ছে, ওখানেও তো মুসলমানদেরকে এই কোরআন সুন্নাহর দাওয়াত দেওয়া হচ্ছে, কোরআন সুন্নাহ শোনানো হচ্ছে। কিসের রেষারেষি, কিসের দলাদলি, কিসের ভিন্নতা, কিসের আলাদা? গতবার মুজাফফর আসছিল না? আলহামদুলিল্লাহ। গতবার আমাদের এখানে আসছিল না? জমিয়তের সভাপতি আসছিল না এখানে? আপনারা জানেন। আলহামদুলিল্লাহ, এখানে সবাই আসতে পারে। এইটাই হলো ঐক্য, এর নাম হলো ঐক্য। এইটা আমরা বুঝাইতে চাই যে মুসলিম সবাই সবার মেহমান হইতে পারে, সবাই সবার অনুষ্ঠানে যাইতে পারে, মুসলমান হলে সবাই সবার প্রতিষ্ঠানে যাইতে পারে, কোনো ভেদাভেদ করা যাবে না। কোনো সে যদি বিভ্রান্ত হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, সে যদি বেদাতি হয়ে যায়, মুশরিক হয়ে যায়, সেটা ভিন্ন কথা। সেটার ব্যাপারে ইসলামের যে ফয়সালা আছে সেটাই হবে। আলহামদুলিল্লাহ। এরপরে আমি যেটা চাই আপনাদের কাছে একটা আবেদন। আলহামদুলিল্লাহ, আমি কয়েকদিন আগে আবদুল্লাহর কাছে গেলাম, আবদুল্লাহ আর আমি একসাথে গেলাম, কি বলে সৈয়দপুর থেকে ওই মাহফিলে, ওই যে কি কনফারেন্স, সালাফি কনফারেন্স,
যাইতে যেতে ওনাকে জিজ্ঞেস করলাম যে তোমরা এত এত জায়গা সারা বাংলাদেশে কিনতেই আসো আর খালি জামিয়া সালাফিয়া করতেই আসো, রহস্যটা কি? টাকা পাও কোথায়? হ্যাঁ, জিজ্ঞেস করলাম। তো বলছি যে শেখ, আমাদের টাকা তো জনগণই দেয়। আল্লাহু আকবার। জনগণ থেকে, জনগণ পাঠিয়ে দেয় আমাদের কাছে। আল্লাহু আকবার। জনগণ যদি সচেতন হয়, জনগণ যদি তাদের অর্থের মধ্যে, তাদের সম্পদের মধ্যে ইসলামের হক আছে, দাওয়াত প্রচারের হক আছে, এবং ইলম তালিম প্রচারের ক্ষেত্রে তাদের এই সম্পদের প্রয়োজন আছে যদি মনে করে, তাহলে এরকমটা হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। তা আমি আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই বাংলাদেশে যত প্রতিষ্ঠান হচ্ছে, যত সহি আকীদার প্রতিষ্ঠান বিভিন্ন দায়ী এবং আলেমদের মাধ্যমে হচ্ছে, আপনারা সেগুলোতে আপনাদের অর্থ দান করবেন। এবং আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতা আমাদেরও একটা প্রতিষ্ঠান, আমরা বন্ধ করতে বলি না, কোনো একটা প্রতিষ্ঠানে আপনাদের দান বন্ধ করবেন না। কিন্তু আল্লাহ যে আপনাকে সম্পদ দান করেছেন, আপনি ওই 2-4টা প্রতিষ্ঠানে কিছু টাকা দিয়ে গিয়ে মনে করেন যে হয়ে গেছে পালা শোধ। হ্যাঁ, আমরা যে ইহিয়া সুন্নাহ ফাউন্ডেশন গড়ে তুলেছি, আমরা ইহিয়া সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে যে 2টি ঢাকা রাজধানীতে একটা উত্তরখান এবং একটা দক্ষিণখানে যে মাদ্রাসা পরিচালনা করতেছি, এইখানে আপনারা দান করলে কি কমে যাবে নাকি?